আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে কোরাল মাছ দিয়ে নারিকেলি কচু রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি কোরাল মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নারিকেলি কচুটাও আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এখানে দিয়ে দিব আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং লবণ। এখন হাতে আমি মাছটাকে মেখে নিব। নারিকেলি কচুটাও আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি নিয়েছি এই কোরাল মাছ দিয়ে নারিকেলি কচুটা রান্না করার জন্য নিয়েছি এখানে 2টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ 4-5টা একটু মুখ থেকে একটু কেটে নিয়েছি। এখানে লাগবে আমার লবণ, এখানে লাগবে আমার সয়াবিন তেল। আজকে আমি সয়াবিন তেলে রান্না করব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবং এটা আমি এখন মাছটা এবং নারিকেলি কচুটা লবণ হলুদ দিয়ে মেখে নিব। তাহলে নারিকেলি কচুটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, মাছটাও মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছ এবং নারিকেলি কচুগুলো ভালো করে ভেজে নেব, 2 পাশ বাদামি করে ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিব এবং মাছটা 2 পাশ ভেজে নেব, ভেজে প্লেটে উঠিয়ে নেব। মাছ আমি 2 পাশ বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নেব। মাছ আমি ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানে আমি নারিকেলি কচুগুলো 2 পাশ বাদামি করে ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব। নারিকেলি কচুগুলো আমি 2 পাশ বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নেব। এখানে নারিকেলি কচুগুলো আমি ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। ওই ফ্রাই প্যানে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে আরেকটু তেল দিয়ে দিব। এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ দিয়ে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। এখানে পেঁয়াজ এবং পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব মশলা। সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায় এবং মশলা থেকে উপরে তেল উঠে আসে। ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, গড়ে তেল উঠে আসে। এখন এখানে নারিকেলি কচুটা দিয়ে দিব এবং কিছুক্ষণ এই মশলার মধ্যে নারিকেলি কচুটা কষিয়ে নেব। মশলার সাথে নারিকেলি কচুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে কাঁচামরিচটা দিয়ে দিব। এখন এখানে উপরে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এখন পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি দিয়ে দিব। এই রেসিপিটা একটু ঝোল ঝোল হবে, এর জন্য এখন আমি এই ঝোলের মধ্যে কচু এবং মাছটা ভালো করে সেদ্ধ করে নেব, কারণ কচুটা সেদ্ধ হতে হবে। আমি ভেজে নিয়েছি আর এখন মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন মাছটা একদম মাছ এবং নারিকেলি কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবার রান্না করে নেব। ফিরে আসছি একদম মাছ এবং নারিকেলি কচু সেদ্ধ হওয়ার পরে। রেসিপিটা এরকম একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট রান্না করব এবং 2 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার কোরাল মাছ দিয়ে নারিকেলি কচু দিয়ে রেসিপি। আমি 2 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার নারিকেলি কচু দিয়ে কোরাল মাছ রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফিজ।